ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি যদি আমার ইবাদত করো, তুমি যদি আমার অনুসরণ করো, তুমি যদি আমার যে কাজগুলো আছে এগুলো আদায় করো, তাহলে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। খুব সহজ বিষয় না? ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও বান্দা, তুমি আমার ইবাদত করো, আমি তোমাকে জান্নাত দান করে দেব। খুব সহজ মনে হলো, কিন্তু আমার অন্য আয়াতে আল্লাহ বলে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা, তোমার নামাজ, তোমার জীবন, তোমার বেঁচে থাকা সবকিছু শুধু আমার আল্লাহর জন্য হবে। সবকিছু, ইন্টোটাল সবকিছু হবে কার জন্য? এক আয়াতে বলছে ফাদখুলি ফি ইবাদি, ও বান্দা শুধু আমার ইবাদত করো, আমি তোমাকে জান্নাত দেব। আবার আর এক আয়াতে ডাক দিয়ে বলে, শুধু ইবাদত করলেই হবে না, বরঞ্চ সর্বস্ত সর্ব অবস্থায় তুমি আমাকে স্মরণ করতে হবে। কোন জায়গায় স্মরণ করবেন? মানুষের হক নষ্ট করার সময় আল্লাহকে স্মরণ করবেন। হ্যাঁ, কখনোই না, কোশ্চিন কালেও না। মানুষের হক থেকে একটু দূরে থাকবেন, কারণ আল্লাহ বলে দুনিয়ার মাঝে যত বড়ই গুনাহ তুমি করো না কেন, সকল গুনাহ আমি মাফ করে দেব, একমাত্র বান্দার হক আর শুধুমাত্র শিরক। যে শিরক আমরা করি না, আগের জমায় আলোচনা করেছিলাম, ছোটখাটো শিরক আমরা করি, কিন্তু এই শিরক থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের উচিত হচ্ছে যে আমরা শিরক তো করিই না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা বেশি